বিপদের বন্ধু হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। কারণ কি জানেন, 10 ঘন্টার অধিক সময় ধরে চৌধুরীহাট টু মধুনাঘাট দাতারাম সড়ক, এই যে একটা গাছ পড়ে যান চলাচল একেবারে বন্ধ ছিল। হাজার হাজার মানুষের ভোগান্তি হয়েছে। কেউ এই এলাকা থেকে কাউকে ফোনও করেনি। আমরা একটু আগে লাইভ করেছি, লাইভ করে ফায়ার সার্ভিসকে কল দেওয়ার সাথে সাথে তারা রওনা দিয়েছে। 24 মিনিটে যে পথটুকু এখানে আসতে হয় সে পথে তারা এসে হাজির হয়েছে এবং সে বড় রেন ট্রিটা এখন তারা কেটে যান চলাচল স্বাভাবিক করার কাজ করছে। অনেকেই তীর্যক মন্তব্য করছেন, হাজার হাজার মানুষ কোথায়? আপনাদেরকে একটু জানিয়ে রাখি, উত্তর মাদারসা, দক্ষিণ মাদারসা, নজুমিয়া হাট, এই যে চৌধুরীহাট থেকে পথে প্রতিদিন কি পরিমাণ মানুষ চলাফেরা করে এই এলাকার মানুষজন জানে। যান চলাচল এদিক থেকে এখন পশ্চিম দিকে হচ্ছে, আর ওই যে ওই ভাঙ্গা অংশের পূর্ব দিক থেকে পূর্ব দিকে হচ্ছে। এখানে প্রতিদিন কি পরিমাণ মানুষ চলাফেরা করে? অনেক মানুষ চলাফেরা করে, অনেক গাড়ি ঘোড়া চলাচল থাকে। কি পরিমাণ মানুষ চলাফেরা করে? অনেক মানুষ চলাফেরা, প্রায় অনেক গাড়ি চলে। মধুনাঘাট থেকে সৌদিয়ার 20-50 হাজার মানুষ হবে না? হবে তো না? তো অনেকে এটা আবার বলছে হাজার হাজার মানুষের ভোগান্তি। ভাই, এটা গাছ ধরে তো বসে থাকবে না। এদিকে আমরা যদি একটু দেখাই, এদিকে পশ্চিমের অংশে পশ্চিমের মানুষগুলো যাচ্ছে, পূর্বের অংশে পূর্বের মানুষগুলো যাচ্ছে। আবার আমরা যখন ফোন দিয়েছে পিডিবির সাথে আমরা কথা বলেছি এবং পিডিবির সাথে কথা বলার পরে ওরাও কিন্তু লাইন বন্ধ করেছে। আচ্ছা, আপনারা এই খবরটা কবে পেয়েছেন? এই তো আমরা আধা ঘন্টা আগে, মানে আমি ফোন দেওয়ার পরে? জি। এর আগে কেউ বলেও নাই? না বলেও না, সংবাদ দেয় নাই। আমরা আপনি বলার পরেই আমরা চলে আসছি এখানে। এই হচ্ছে যে বিষয়। এবার আমাদের আরেকজন ভাই আছে। ভাই, এই যে 10 ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়েছে, কি পরিমাণ মানুষের কষ্ট হয়েছে? অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট। কি পরিমাণ মানুষের কষ্ট হয়েছে? বিশেষ কষ্ট, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। কয় হাজার মানুষ চলাফেরা করে রোডে? 15-20 হাজার মানুষ যাতায়াত করে। মধুনাঘাট, কাপ্তাই, প্লাস 20,000 মানুষ যাতায়াত করে ডেলি। আমাদের সিএনজি হলে প্রায় 100টা। তারপরে মধুনাঘাট ছাত্র আছে, স্কুল আছে, সবাই যায় আসা যাওয়া করে। এই পথে সিএনজি চালিত অটোরিকশা, এই পথে ব্যাটারি চালিত রিক্সা, অন্যান্য বাহন যুগে চলাফেরা করতে হয়। আর সবগুলা মানুষ, অনেকে স্কুলে যায়, কলেজে যায়, এই পথ দিয়ে চলাফেরা করে। তো যাই হোক, এখন আমরা বিপদের বন্ধু হিসাবে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনকে পেয়েছি। অনেক বড় একটা রেন্ট্রি, এটা সকাল থেকে একেবারে ভোর 4টা থেকে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসেছে। আমরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আমাদের লিডার আছেন, সিনিয়র লিডার হাবিবুর রহমান ভাই আছেন। হাবিবুর রহমান ভাই, আপনারা খবর পেয়ে আসছেন, যদি এই বিষয়ে একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিব রহমান হৃদয়, হাটহাজারী ফায়ার স্টেশন লিডার। আমরা আলিবের কাছে থেকে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছি। যানজট বাধা বিঘ্ন পেরিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি যে পুরাতন অনেক বিশাল বড় এক গাছ রোডের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত পুরা রোড ব্লক করে পড়ে আছে। আমরা আমাদের সাধ্যমতো এবং আমাদের আপ্রাণ চেষ্টা চলছে, আমাদের কার্যক্রম চালিয়ে আমরা রোডটি সচল করার জন্য এবং জনগণের দুর্যোগ লাঘবের জন্য আমরা কাজ করতেছি। ধন্যবাদ হাবিবুর রহমান ভাই। আমরা কিন্তু বিপদের বন্ধু হিসাবে হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনদেরকে পেয়েছি। জাস্ট কল দেওয়ার পরে আমি ঘড়ি ধরা ওনাদের 24 মিনিট সময় লেগেছে। এমনি 17 মিনিটের পথ, বাকি পথটা হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে এখানে যে যানজট আছে সেখানে। আর একটু আমাদের মা বোনদের একটু যেতে দিবেন। এরকম এখন মা বোনদের এভাবে পায়ে হেঁটে চলাফেরা করতে হচ্ছে, কারণ এখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তো আমরা প্রত্যাশা করবো এই এলাকায় যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য আশা পোষণ করেছেন, আসলে দেখেন আপনারা একটা ক্রেডিট নিতে পারতেন। কিভাবে? এই যে আজকে এই যে সড়কটাতে যান চলাচল বন্ধ হয়েছে, একটা গাছ পড়ে ভোর 4টা থেকে বেলা 3টা হতে চলেছে, বিকাল 3টা, এর মধ্যে আপনারা কেউ এটা উদ্যোগ নিতে পারেনি। এটা খুবই দুঃখজনক। তো আমরা প্রত্যাশা করব এলাকার কোনো বিপদ দেখলে আপনারা আগে যেয়ে সেখানে কাজ করবেন। তো এরকম আসলে এটা অনেক মানুষের ভোগান্তি। আল্লাহ না করে কেন, যদি কোনো কারণে যদি কোনো একটা বাড়িতে আগুন ধরে তাহলে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়িও যেতে পারবে না। মুরব্বী দিকে যদি কোথাও আগুন ধরে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে? কোন অবস্থাতে যেতে পারবে না। আর এখানে যদি মানুষের কোনো আশেপাশে কোনো লোকজনের মৃত্যু হয়, তাদের অ্যাম্বুলেন্স গাড়ি এখানে আসা যাওয়া সম্ভব হবে না। আমি আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকে কাজ কাম চলতেছে। এখন আমাদের কাজের মালামালগুলি, আমাদের লোহার মাল,
লোহা এবং সিমেন্ট আমাদের যে প্রয়োজনীয় মালগুলো আমরা কোনো অবস্থায় নিতে পারছি না। এখন বিশেষ করে এই মালামালও নিতে পারছি না। আমার মহিলাদের যে কষ্টটা আমরা দেখতে পাচ্ছি, এখন মহিলারা এখানে নেমে হেঁটে আবার ওই পাশে গিয়ে গাড়ি নিয়ে আবার চলে যেতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। ইনশাআল্লাহ এটা একটা সুরাহা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি আমরা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়ার জন্য ভিডিওটা করছি, পাশাপাশি আপনাদেরকেও জানান দিচ্ছি হয়তো কিছুক্ষণ সময় লাগবে, কারণ ওনাদের কাছে যে ব্লেড আছে সেই ব্লেড দিয়ে এখন সেগুলো কাটার ব্যবস্থা করছে। আর ইউনিয়ন পরিষদে যদি আপনারা কেউ থেকে থাকেন, আপনারাও আসেন, একটু সহযোগিতা করেন, আমরাও আছি, আমরা সহযোগিতা করে এই গাছটা কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে যান চলাচলটা স্বাভাবিক হয়। আরো একটা গাছ ঝুঁকিপূর্ণ আছে এখানে, সম্ভবত সড়ক উন্নয়নের জন্য যারা ঠিকাদার রয়েছেন তারা এই কাজটা পেয়েছেন, তারা যাতে এই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ ঝুঁকে পড়া এই গাছটি অপসারণের উদ্যোগ নেই, তাহলে পরে হয়তো মানুষের ভোগান্তি হবে না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।